আজ রবিবার 24শে ফাল্গুন 2025 সালের 9ই মার্চ মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, আর উঠে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। আর যদি পারেন তাহলে তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্প আপনারা সকাল 7টার আগে স্নান করে সূর্যদেবের দিকে ফিরে এটিকে ভিজে গাতেই সাদা রঙের ড্রেস পরিধান করে সূর্যদেবের দিকে ঢেলে বা অর্পণ করে আপনারা 7 বার এই মন্ত্রটি জপ করুন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করুন। অবশ্যই তিনি তা পূর্ণ করবেন। আজ ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যদি আপনি সাম্প্রতিককালে হতাশা অনুভব করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক কর্ম করেই কিন্তু আমরা প্রয়োজনীয় অব্যাহতি পেতে পারি। অর্থগত ব্যাপারে আয় ইনকামও আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তানসন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত কিন্তু করতেই পারে, যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। ব্যস্ত থাকতে চলেছেন খুবই। নিজের জন্য হয়তো সময় পাবেন না। আজ আপনারা ডেটিংয়ে যদি যেতে চান সেই কর্মসূচি শেষ মুহূর্তে ব্যর্থ হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ কাছের মানুষটির সাথে কোনো স্থানে যদি শপিংয়ে যান তাহলে দিনটিকে উপভোগ্য করে তুলতে পারবেন। আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু আরও বৃদ্ধি পাবে। আজ আপনার থেকে কম বয়সী কোনো ব্যক্তির পরামর্শ আপনার কিন্তু শোনা উচিত নয়। আপনার উচিত অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া। এটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করতে সাহায্য করবে।